কিছু বছর আগেও কিন্তু একটা ইউটিউব ভিডিওর কোয়ালিটি খুব একটা ম্যাটার করতো না, মানে অ্যাকচুয়াল কন্টেন্টটা ঠিকঠাক থাকলেই চলতো। কিন্তু এখন আর সিচুয়েশনটা সেই আগের মতো নেই। এখন একটা ভিডিওর মধ্যে অডিও এবং ভিডিও কোয়ালিটি ভালো না হলে ভিউয়াররা সেই ভিডিওটা কেটে দেয়। তো সেই কারণেই আজকাল অনেক কন্টেন্ট ক্রিয়েটরসদের ভিডিওতে ভিউ তো ঠিকই আসছে, কিন্তু অডিয়েন্স রিটেনশন টাইমটা খুবই কম, যে কারণে ওয়াচ টাইমটা তারা কম পায়। তো সেই কারণেই সব ইউটিউবার্সরাই তাদের ভিডিওর কোয়ালিটি বৃদ্ধি করার চেষ্টা করছে, কিন্তু সেটা তো অনেক টাকার ব্যাপার। তো এই সমস্যাটা সমাধান করার জন্যই আমি আজকে আপনাদেরকে খুবই বাজেট ফ্রেন্ডলি কিছু ফিল্মিং ইকুইপমেন্ট দেখাবো, যেগুলো আপনাদের ভিডিওকে অনেকটাই বেটার করে তুলবে এবং আপনার বানানো ভিডিওটাও একদম প্রফেশনালের মতো লাগবে। আর সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। আপনাদের সাথে থাকছি আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। একটা ভিডিওর কোয়ালিটি নির্ধারণ করা হয় মূলত দুই দিক থেকে, ভিডিও কোয়ালিটি অ্যান্ড অডিও কোয়ালিটি। এর মধ্যে অডিও কোয়ালিটি ম্যাটার করে 60% এবং ভিডিও কোয়ালিটি ম্যাটার করে 40%। তার মানে হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটির থেকে সেই ভিডিওর অডিওটা বেশি ইম্পর্টেন্ট। এবং চ্যানেলের শুরু থেকে যদি একটা ভালো মানের মাইক্রোফোন ইউজ করা যায় তাহলে অনেক লাভ আছে। তাই বলে মাইক্রোফোন হিসেবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব বয়া M1। এটা বাংলাদেশের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটা মাইক্রোফোন এবং আমি এমন অনেক চ্যানেল দেখেছি যাদের 500,000 সাবস্ক্রাইবার্স ক্রস হয়ে গেছে, কিন্তু তবুও তারা এখনো এটাই ব্যবহার করে যাচ্ছে। বেসিক্যালি শার্টের মধ্যে এরকম করে ক্লিপ করে এই মাইক্রোফোনটা ইউজ করতে হয় এবং আমি নিজেই এই ফুল ভিডিওটা বয়া M1 দিয়ে রেকর্ড করছি এবং অডিও কোয়ালিটি আপনারা শুনতেই পারছেন। এই মাইক্রোফোনটা কিন্তু আপনারা মার্কেটে 1300-1400 টাকার মধ্যেই কিনতে পাবেন। আমি বলবো আপনারা যদি আসলেই নিজের ভিডিওর মধ্যে ভালো অডিও কোয়ালিটি চান তাহলে এটা হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট যেটা আপনার স্পেন্ড করা উচিত। এর থেকে কম দামি মাইক্রোফোন নিতে চাইলে কিন্তু অনেক কোয়ালিটি কম্প্রোমাইজ করতে হবে, তার সাথে ভিডিওর মধ্যে অডিওটা খুব একটা প্রফেশনাল সাউন্ডিংও হবে না। আর যাদের বাজেট একদমই শর্ট এবং ইনক্রিজ করাও পসিবল না, তাদেরকে আমি আরও একটা মাইক্রোফোন রেকমেন্ড করব যার নাম হচ্ছে হ্যাভিট M60। এটাও একটা ক্লিপ আপ স্টাইল লেভেলিয়ার মাইক্রোফোন এবং এটার দাম হচ্ছে 300 থেকে 400 টাকা। কিন্তু হ্যাঁ, বয়া M1 এর সাথে তুলনা করতে গেলে কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি আর বয়া M1 এর সাউন্ড কোয়ালিটির অনেক তফাৎ রয়েছে। আমি মাইক্রোফোন দুইটা নিয়ে আর বিস্তারিত আলোচনায় যেতে চাচ্ছি না, কারণ আমার চ্যানেলে অলরেডি এই দুইটার মাঝে একটা ইনডেপথ কম্প্যারিজন ভিডিও রয়েছে। আমি রেকমেন্ড করব এই ভিডিওটা শেষ করে সেই কম্প্যারিজন ভিডিওটা দেখে নেবেন, ওইটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই গেল অডিও, কিন্তু ভিডিও কোয়ালিটি বেটার করার জন্য আপনার কি দরকার? তো প্রথমেই একটা ভুল ধারণা দূর করে দিই, না, আপনার ভিডিও কোয়ালিটি বেটার করার জন্য আপনার নতুন ক্যামেরা কেনার কোনো প্রয়োজন নেই। জাস্ট কিছু লাইটিং এবং হালকা পাতলা কালার গ্রেডিং এর মাধ্যমেই একটা ভিডিওকে এমন থেকে এমন করা সম্ভব। আর এটা কিন্তু আপনি খুব অল্প খরচের মধ্যেই চাইলে করতে পারেন, কিন্তু তার আগে আপনার একটা স্ট্যান্ড লাগবে যার উপর আপনি আপনার স্মার্টফোনটা কিংবা DSLRটা সেট করে ভিডিও রেকর্ড করবেন। এবং সেই কারণেই খুবই সীমিত বাজেটের মধ্যে আমি আপনাদেরকে রেকমেন্ড করব ডিজিপড TR472। আমি নিজেও এই ট্রাইপডটাই ইউজ করি এবং স্মুথ সিনেম্যাটিক শটস নেওয়ার জন্য অনেক সাহায্য করে আমাকে এই স্ট্যান্ডটা। এই ট্রাইপডটাকে যে কোনো হাইটে সেট করে যে কোনো অ্যাঙ্গেল থেকেই খুব ইজিলি ভিডিও রেকর্ড করতে পারবেন। ট্রাইপডটাকে ম্যাক্সিমাম 5.6 ফিট উঁচু করে নিতে পারবেন। এইটার ওয়েট 1200 গ্রামের মতো, তো বুঝতেই পারছেন যে কতটা হেভি একটা জিনিস এটা। এটার বডি কিন্তু প্লাস্টিক না, লাইট ওয়েট অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, তাই খুবই ডিউরেবল একটা জিনিস এটা। আর মজার ব্যাপার হচ্ছে এই ট্রাইপডটা ম্যাক্সিমাম 5 কেজি ওজন নিতে সক্ষম। অ্যাকচুয়ালি এটা কিন্তু DSLR এর জন্য বানানো ট্রাইপড, কিন্তু এটার মধ্যে যদি একটা মোবাইলের মাউন্ট লাগিয়ে দেন তাহলে স্মার্টফোনও লাগিয়ে ইউজ করতে পারবেন। স্মার্টফোন মাউন্টও কিন্তু বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে। এই মাউন্টটা হচ্ছে একদম বেস্ট কোয়ালিটির, যার দাম প্রায় 100 থেকে 150 টাকার আশেপাশে, কিন্তু আরো কমেও অন্যান্য স্মার্টফোন মাউন্ট কিনতে পারবেন। সাথে একটা গুড কোয়ালিটি ক্যারিং ব্যাগও পেয়ে যাবেন, তো যদি ট্রাভেলিং করেন তাহলে অনেক কাজে দিবে। নিচের দিকের ক্লিপগুলো খুলে দিয়ে অনেক বড় করতে পারবেন স্ট্যান্ডটাকে। এই স্ক্রুটা একটু ঢিলা করে দিলে স্ট্যান্ডের হেডটা খুবই স্মুথলি ডানে বামে মুভ করতে পারবেন, আর হ্যান্ডেলটা ধরে ঘোরানোর মাধ্যমে আপনি হেডটাকে উপরে নিচে প্যান করতে পারবেন। তাছাড়া এখানে দেওয়া স্ক্রুটাকে একটু ঢিলা করে যদি এই হ্যান্ডেলটা ঘুরান তাহলে স্ট্যান্ডের হেডটাকে আরো অনেকটাই উঁচু করতে পারবেন। এবং হ্যাঁ, 1000 টাকার নিচেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের ট্রাইপডস খুঁজে পাবেন, যদিও ওগুলো খুব বেশি একটা দিন টিকে না, কিন্তু এরকম পয়েন্ট এন্ড শুট ভিডিওস রেকর্ড করার জন্য ওগুলো চলে। কিন্তু আমি যেহেতু একজন প্রোডাক্ট রিভিউয়ার, আমার বিভিন্ন প্রোডাক্টের স্মুথ
সিনেম্যাটিক শটস নেওয়া খুবই জরুরি, এর জন্য আমি এটাই বেছে নিয়েছি। আপনার যদি আমার মতো এরকম স্মুথ সিনেম্যাটিক শটস খুব একটা দরকার না হয়ে থাকে, তাহলে আপনি এখানে কিছু টাকা সেভ করতে পারবেন, যেটা আপনি লাইটিংয়ে ইনভেস্ট করতে পারেন। অ্যান্ড দিস ব্রিংস আস টু দ্য টপিক অফ লাইটিং। কিন্তু লাইটিং এর টপিকে যাওয়ার আগে এই ভিডিওর জন্য একটা লাইক গোল সেট করে দেই। লেটস মেক ইট 35 লাইকস। আশা করি আপনারা 35 লাইকস পূরণ করে দিবেন। একটা ভিডিওতে মূলত দুই ধরনের লাইটস লাগে এবং এক একটা লাইটস এক একটা পারপাস সার্ভ করে। প্রথমটাকে বলে কি লাইট, উইচ উইল বি ইউর মেইন সোর্স অফ লাইট। তারপর আসে ফিল লাইট। এটার কাজ হচ্ছে আপনার মেইন কি লাইট দ্বারা যেসব শ্যাডোজ ক্রিয়েট হয়েছে আপনার ফেসের এক পাশে, সেগুলোকে একটু ফিল করে একটু হালকা করে দেওয়া, বেসিক্যালি যাতে এক পাশে বেশি অন্ধকার না লাগে। এটা হচ্ছে একদম বেসিক লাইটিং, যেটাকে বলে 2 পয়েন্ট লাইটিং। দুইটা লাইট থাকার মাধ্যমে আপনি আপনার ভিডিওর লাইটিং এর উপর অনেক কন্ট্রোল পাবেন, যেটা আপনি একটা মাত্র লাইটিং দিয়ে পাবেন না। লাইটিং কিন্তু অনেক ধরনেরই হয়ে থাকে, ফর এক্সাম্পল আমব্রেলা, সফট বক্স, রিং লাইট এটসেট্রা। এই সবগুলোর মধ্যে কিন্তু সবচেয়ে কম দামি হচ্ছে রিং লাইট, এবং অ্যাজ এ বিগিনার রিং লাইট ইউজ করাটাই বুদ্ধিমানের কাজ। রিং লাইট কিন্তু 10 ইঞ্চ থেকে 24 ইঞ্চেরও বড় হয়ে থাকে, কিন্তু যত বড় রিং লাইট কিনবেন প্রাইসটাও ততটাই বেশি হয়ে যায়। কিন্তু আজকের ভিডিওর মূল উদ্দেশ্য যেহেতু একটা বাজেট ওরিয়েন্টেড সেটআপ বানানো, তো আমি রেকমেন্ড করব মেইন কি লাইট হিসেবে একটা 12 ইঞ্চ রিং লাইট নেবেন এবং ফিল লাইট হিসেবে একটা 10 ইঞ্চ রিং লাইট নেবেন। আমিও কিন্তু একই কাজই করছি এবং দেখতেই পাচ্ছেন একটু হালকা এডিটিং এর মাধ্যমে খুবই প্রফেশনাল লুকিং একটা শট তৈরি করা সম্ভব। আর এখন যারা ভাবছেন কমেন্ট করবেন, তাদের উত্তর আমি আগেই দিয়ে দিই। এসব 10 ইঞ্চ 12 ইঞ্চ রিং লাইটের কোনো ব্র্যান্ডিং থাকে না, এগুলো চাইনিজ প্রোডাক্ট, জাস্ট নর্মাল এমন একটা বক্সের মধ্যেই পাবেন। রিং লাইটটার বক্সের ভেতর এমন একটা স্মার্টফোন হোল্ডারও পেয়ে যাবেন। তো যদি আপনি স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করে থাকেন, তাহলে স্মার্টফোনটা এখানে লাগিয়ে ইউজ করতে পারেন, আলাদাভাবে কোনো স্ট্যান্ড কিনা লাগবে না। কিন্তু তা করলে ভিডিও লাইটিংটা খুবই আনপ্রফেশনাল লাগবে এবং ডিরেক্টলি লাইটের দিকে তাকিয়ে থাকাটাও অনেক কষ্টকর। তাই আমি এরকম লাইটের মাঝখানে ক্যামেরা সেট করে ভিডিও রেকর্ড করাটা একদমই রেকমেন্ড করব না। রিং লাইটটার ব্রাইটনেস এবং লাইটের টেম্পারেচার কন্ট্রোল করার জন্য ছোট্ট একটা হাব পেয়ে যাবেন, এবং এই হাবটার মধ্যেই অন অফ সুইচও দেওয়া রয়েছে। রিং লাইটের একটা অন্যতম অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যে কোনো ইউএসবি সাপোর্টেড সোর্সের মধ্যে এই লাইটটা লাগিয়ে সেটা অন করতে পারবেন। মানে আপনার কাছে যদি ছোট্ট একটা পাওয়ার ব্যাংক থাকে, সেই পাওয়ার ব্যাংক দ্বারাও আপনি এই লাইটটাকে পাওয়ার আপ করতে পারবেন, কোনো অ্যাকচুয়াল ওয়াল সকেট লাগবে না। তাছাড়া যদি রিং লাইটের স্ট্যান্ডের কথায় আসি, তাহলে বিভিন্ন ধরনের কোয়ালিটির স্ট্যান্ড পেয়ে যাবেন, কিন্তু কম দামিগুলো ইউজুয়ালি খুবই হালকা হয়ে থাকে আর ইউজ করে মজা পাবেন না। আর এসব হালকা পাতলা কম দামি স্ট্যান্ডগুলো চাইনিজ ব্র্যান্ডের হয়ে থাকে, মানে ব্র্যান্ডলেস হয়ে থাকে। তো আপনারা যদি একটা ভালো মানের স্ট্যান্ড কিনতে চান, তো আপনাদের জন্য আমার রেকমেন্ডেশন থাকবে এই স্ট্যান্ডটা। এটা একটা খুবই হেভি ডিউটি এবং শক্তপোক্ত স্ট্যান্ড, এবং এটার বেস্ট পার্ট হচ্ছে এটা ব্র্যান্ডলেসও না। এটার মডেল নাম্বার হচ্ছে QH-J190। এই স্ট্যান্ডটার ম্যাক্সিমাম উচ্চতা কিন্তু অলমোস্ট 6 ফিট, তো এদিক থেকেও কিন্তু স্ট্যান্ডটা পিছিয়ে নেই। যদিও চাইনিজ স্ট্যান্ডগুলোর কম্পারিজনে এইটার দাম কিছুটা বেশি, বাট স্টিল দিস ইজ ডেফিনেটলি ওয়ার্থ দ্য মানি। এবং এমন দুইটা রিং লাইটের সাথে ভালো মানের দুইটা স্ট্যান্ড কেনার জন্য আপনার 3,500 থেকে 4,000 টাকার মতো লাগতে পারে, যদিও এটা মার্কেট প্রাইসের উপর ডিপেন্ড করে। আর কারো যদি দুইটা লাইট কেনার বাজেট না থাকে, তাহলে একটা লাইট কিনেই আপাতত চালিয়ে দিতে পারেন। এবং শুরুতে আমিও এই কাজটাই করছিলাম, কিন্তু তাতে সমস্যাটা যা হচ্ছিল তা হচ্ছে কোনো ফিল লাইট না থাকায় ফেসের এক সাইডের শ্যাডোটা একটু বেশি হার্শ ছিল। যদিও দেখতে খুব একটা খারাপ লাগতো না, বাট ইটস ডেফিনেটলি বেটার হ্যাভিং টু। আর এই অল্প কিছু জিনিসের সাথে যদি ভিডিওটা একটু ভালো মতো এডিট করতে পারেন, তাহলে যথেষ্ট পরিমাণ প্রফেশনাল লুকিং একটা ভিডিও আপনি তৈরি করতে পারবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন। আমাকে অলরেডি ইনস্টাগ্রামে ফলো না করে থাকলে এখনই করে ফেলেন @thatskype। চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব না করে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, ইটস কমপ্লিটলি ফ্রি। আর এটা হচ্ছে সেই হ্যাবিট M60 এবং বয়া M1 এর কম্প্যারিজন ভিডিওটা, এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আশা করি আবারও দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে। Peace.